নিপা বছরের শুরুতে ফের এই ভাইরাস নিয়ে রাজ্য জুড়ে নতুন করে ছড়ালো উদ্বেগ। এই ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুজন নার্সকে ভর্তি করা হয় বারাসাতের নারায়ণা হাসপাতালে। তাদের মধ্যে একজনকে পজিটিভ বলে জানিয়ে দিয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা এনআইভি। এখন তিনি কোমায় রয়েছেন। কাটোয়ার বাসিন্দা ওই নার্স, তার অবস্থা কিন্তু অত্যন্ত সংকটজনক। তাকে কোমায় রাখা হয়েছে, তাকে ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেম দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আরও একজন, যার বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়নাতে, তিনিও কিন্তু ভেন্টিলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থাও কিন্তু যথেষ্ট বিপজ্জনক, এমনটাই চিকিৎসকেরা বলছেন। নিপা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা, আমি জানি না প্রত্যেকটি দর্শক বন্ধুর মনে আছে কিনা, আমরা কোভিডের সময় একটা আলোচনায় বারে বারে R0 বলে একটা জিনিসকে টানতাম। নিপা ভাইরাসের ক্ষেত্রে R0 বা সংক্রমণ ক্ষমতা 0.48, অর্থাৎ একজন আক্রান্ত হলে 8 জন বা 2 জন আক্রান্ত হলে একজনের সম্ভাবনা, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এর সংক্রমণ ক্ষমতাটা কমতে থাকে। খুব তাড়াতাড়ি এরম ল্যান্ডস্লাইডের মতো এটা বেসলাইনে চলে আসে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আক্রান্ত ওই মহিলা নার্সের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায়। উত্তর 24 পরগনার হৃদয়পুরে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। যে হাসপাতালে ভর্তি আছেন সেই নারায়ণা হাসপাতালেই কাজ করতেন। তবে কিভাবে ছড়ালো এই সংক্রমণ, কখন কাদের সংস্পর্শে এসেছিলেন এই দুই নার্স, এই মুহূর্তে তাদের পরিস্থিতি কি? রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত 13ই ডিসেম্বর বর্ধমানের কাটোয়ায় নিজের বাড়িতে গেছিলেন আক্রান্ত ওই মহিলা নার্স। সেই রাতে বাড়িতেই ছিলেন। 14 থেকে 17ই ডিসেম্বর নদিয়ার কৃষ্ণগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান। কলকাতায় ফিরে ভিআইপি রোডের কেষ্টপুরে যান 17 তারিখ। 18 থেকে 30 তারিখ পর্যন্ত হাসপাতালেই ডিউটি করছিলেন। 31শে ডিসেম্বর বর্ধমানের ঘুষকরাতেও যান নার্সিংয়ের পরীক্ষা দিতে। সেদিন রাতে জ্বর আসে ওই মহিলা নার্সের। 1 জানুয়ারি ওই অবস্থায় মঙ্গলকোটে গ্রামের বাড়িতে যান তিনি। পরের দিন কাটোয়া মহকুমা হাসপাতালের আউটডোরে দেখান। 3 তারিখ মঙ্গলকোটের বাড়িতে ছিলেন। পরের দিন বাড়িতে অচৈতন্য হয়ে পড়ায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে 6 তারিখ বারাসাতের নারায়ণা হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। ঠান্ডা জ্বর বলে বাড়ি এসেছে, এইটাই জানি। তারপরে যে এত হয়েছে সেটা তার, আমরা রাতে মায়ের কাছে শুয়েছিল, সেটা তার আমরা বলতে পারবো না। সে কাছে, তোমরা যেমন কাছে দাঁড়িয়ে রয়েছে, এইভাবে মানুষের কাছে যায় না। হ্যাঁ, নিজের লোক শরীর খারাপ হলে সেটা তো স্বাভাবিক যাবে। আজকে যখন ডিক্লার হয়েছে যে এই রোগটা হয়েছে, তখন জেনেছি। এসেছিল 2 তারিখে, 3 তারিখে নিয়ে গিয়েছে। ইতিমধ্যে কৃষ্ণগঞ্জে যে আত্মীয়ের বাড়িতে ঘুরতে গেছিলেন ওই আক্রান্ত মহিলা নার্স, সেখানে পৌঁছে গেছে স্বাস্থ্য দপ্তরের টিম। এই যে নিপা ভাইরাস এখানে এসে গেছে, এই রকম সিমটম নেই, মানে সর্দি কাশি জ্বরের সাথে সাথে যদি কোনো রকম দেখি তাদের ডিটোরিয়েশন হচ্ছে দ্রুত, তাদের যদি কোনো রকম খিঁচুনি হচ্ছে, তাদের যদি কোনো রকম বিহেভিয়ার চেঞ্জ করছে, তারা যদি কোনোভাবে আনকনসিয়াস হয়ে যাচ্ছে, তাদের কিন্তু নিপা ভাইরাসের টেস্ট করতে দিতেই হবে। নিপা ভাইরাস থেকে বাঁচতে কি কি উচিত? চিকিৎসকরা বলছেন, শুয়োর পালন ও শুয়োরের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। যে কোনো ফল ভালো করে ধুয়ে খেতে হবে। একই সঙ্গে N95 মাস্ক ব্যবহার করার কথা বলছেন বিশেষজ্ঞরা। বাইরের খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে। এই ভাইরাসের প্রথম হদিশ মেলে 1998 সালে। ভাইরাসের ব্যাপক সংক্রমণ হয় মালয়েশিয়ার শুয়োর প্রতিপালকদের মধ্যে। অসংখ্য মানুষের মৃত্যু হয় মালয়েশিয়ার নিপা গ্রামে। সেই গ্রামের নামেই ভাইরাসের নামকরণ করা হয়। 2001 সালে শিলিগুড়িতে প্রথমেই ভাইরাসে আক্রান্ত হন বহু মানুষ, মৃত্যু হয় অনেকের। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে প্রচুর মানুষ প্রতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হন। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, হৃদয়পুরে যে রুমমেটের সঙ্গে থাকতেন ওই নার্স, তিনিও নারায়ণা হাসপাতালেই কর্মরত নার্স। আক্রান্ত নার্সের সঙ্গে ক্লোজ কন্ট্যাক্টে থাকা ওই রুমমেট ও তার বাবা মাকেও আইসোলেশনে রাখা হচ্ছে। এই ভাইরাস নিয়ে উদ্বেগের কারণ কি? বিশেষজ্ঞ মহলের মতে, কোভিডে মৃত্যুর হারের তুলনায় নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যুর হার অনেকটাই বেশি। এই ভাইরাসের কিন্তু মারণ ক্ষমতা যতটাই বেশি, এই ভাইরাসের ছড়িয়ে পড়ার ক্ষমতা কিন্তু কোভিডের মতো অতটা বেশি নয়। ছড়িয়ে পড়ার ক্ষমতা প্রায় কোভিডের থেকে 8 থেকে 10 গুণ কম। সেখানে মারণ ক্ষমতা কোভিডের থেকে হয়তো 20 থেকে 40 গুণ বেশি। হাসপাতাল সূত্রে খবর, নিপা আক্রান্ত 2 নার্সের মোট 3 সহকর্মীকে ইতিমধ্যেই ডিউটি থেকে সরানো হয়েছে। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।